রহমতের নবী গালি দিবেন দূরের কথা, নবীর সামনে দাঁড়ায় ইহুদিরা গালি দেয়, নবী একটা জবাব দেন না। আবু বকর পাশে দাঁড়াইয়া পেরেশান, রহমতের নবীর গালি দেয়, আমি আবু বকর মেনে নিতে পারি না। আবু বকর দাঁড়ায়, নবী বলে বসেন, জবাব দিয়েন না। কিছুক্ষণ পর আবু বকর কন্ট্রোল করতে না পেরে দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল, সব যখন ইহুদি গালি দিয়ে চলে গেল, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ জবাব দেই না ততক্ষণ আপনার মন ছিল সুন্দর, চেহারা হাসি। আমি যখন আপনার মোহব্বত নিয়ে জবাব দেওয়া শুরু করলাম, আপনি মনে কষ্ট নিলেন, মনে হইল কেন? নবী বলেন, হে আবু বকর, যতক্ষণ আমি চুপ ছিলাম, জবাব দেই নাই, তুমিও চুপ ছিলা। আমি দেখতেছিলাম রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে ইহুদির জবাব দেওয়ার জন্য। যখন আপনি জবাব দেওয়া শুরু করছেন, ওই রহমতের ফেরেশতা চলে গেছে। অযুবক বাবা, নিজে জুলুম করো না। কেউ যদি জুলুম করে আল্লাহর উপরে ছেড়ে দাও, তোমার বিচারটা হবে সামান্য, আল্লাহর বিচার কঠিন। একটু ধৈর্য ধরো, চোখে শুধু তাকায় দেখবা কেমন আসমানের বিচারটা হয়, কঠিন নয়। ধৈর্য ধরো, তবে তুমি জুলুম করিও। কেমন মায়ার নবী, আমার জীবনে কোনদিন গালি দেন নাই, জবাব দেন নাই। শুধু কি তাই, নবী দুইটা চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। জীবনে কোনদিন নবী গরম চোখে কারো দিকে তাকান নাই। বরং মায়ার নবী, কেমন সুন্দর আদর্শ নবী বসে আছে, সাহাবাদেরকে বলতেছেন, কোন দিন আজরাইল আসবে জানা নাই, আমি কবে দুনিয়া থেকে চলে যাব জানা নাই, আমার কাছে কারো কোনো হক থাকলে বলো, আমি আদায় করে দেই। আচ্ছা, কিছু নবীর কাছে যদি পায়, এটা কেউ বলবে? বুঝেন নাই? নবীর কাছে যদি কিছু পায়, কোন সাহাবী বলবে? দূর, নবীর কাছে আবার চাওয়া কি? নবী বলেন, কিছু পাওনা থাকলে বলেন, আমি দিয়ে দেই। বান্দার হক যেন আমার মাথায় না থাকে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই চুপ হয়ে গেছে। নবী কয় কি, আমাদের কাছে পাইবে কিসের হক? কিন্তু না, একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকা ভাবে, এমনি। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে ভিতরে ভিতরে, কিন্তু কিছু বলে না, বেয়াদবি হবে। এত বড় দুঃসাহস কেন দাঁড়াইল? নবী বুঝছেন, বুঝাটা, এই কেউ কথা বলবা না, সাহাবীদের রাস্তা করে দেও, হক আদায় করার জন্য আমার কাছে আসবে। সাহাবী এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া, সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার চর মারছিলেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না, জামা ছিল না। নবী গেলেন, তো আমার জামাটাও খোলা লাগে। নবী এই কথা বললা যখন হাত দুইটা দিয়ে পিছে জামাটা উঠাইছে, খুলবে, সাহাবী একটা দৌড় দিয়ে পিছনে চলে গেছে। পিছনে যায় একটা দৌড় দিয়া নবীর গর্দানের নিচে মোহরের নবুয়ত, পেছন থেকে আইসা ওখানে চুমা দিছে। চুমা দিয়েই নবীর কদমে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, বেয়াদবি না জানি হয়ে গেল। নবী বলেন, সাহাবী, এই কামটা করার জন্য তো বাহানা করছো তুমি, আমার মোহরের নবুয়তে চুমা দিছো, না জানি জান্নাত ওয়াজিব করে ফেলেছো। মায়ার নবীর আদর্শ কত সুন্দর, রহমতের নবীর আদর্শ। ইহুদি হাতের মধ্যে তরবারি নিছে, কেউ নাই, নবী সামনে দাঁড়ানো। ইহুদি গায়ে, আব্দুল্লাহর ছেলে, এখন তো কেউ নাই, তুমি আর আমি,
তরবারি আমার হাতে দেখছি, দেখছি। ইহুদি কয়, এখন যদি তোমার পাল্লার উপরে তরবারি মারি কে ফিরাবে? নবী বলেন, আমার আল্লাহ ফিরাবেন। নবী কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল। নবী তরবারি টান দিয়ে কয়, ইহুদি তরবারি এখন কার হাতে? কয়, মুহাম্মদের হাতে। আমি যদি তোর এখন পাল্লার উপরে মারি কে ফিরাবে বল? ইহুদি বলে, আমারে কে ফিরাবে? বল আল্লাহ ফিরাবে। না না, যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো আল্লাহরে মাইনেই নেওয়া যায়। বলে, বল আল্লাহ ফিরাবে। কয়, বলবো না। কয়েকবার বলার পরে কয়, যদি বলতেই চাই তাহলে আমার কানে নাই পড়ায়া দাও। সাথে সাথে ইহুদি কালেমা পড়ে ফেলল। আল্লাহ পাক বলেন, মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ এত আদর করে বানাইছি, আখির নবীর উম্মত বানাইছি, যে কারণে অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে গুণের মধ্যে চেহারা পাল্টায় যেত, কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না, কারণ তোরা আমার মায়ার নবীর উম্মত। আমি বড় মহাব্বত করি আমার নবীরে, তার উম্মতের। আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুনাহ দেখতেছি, তারপর আমি চেহারা পাল্টাই না। আমি আল্লাহ রাগ কইরা পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমার একটাই কাজ দিলাম, ইবাদত। চাকরি করো, ব্যবসা করো, ইবাদত বানায় করো। চাকরি দিয়ে জান্নাত পাইবা, ব্যবসা করে ইবাদত বানাও, ব্যবসা করিয়া জান্নাত পাইবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, লেখাপড়াটা নবীর মোহাব্বত নিয়ে। নামাজ পড়ো, সুন্দর ব্যবহার, চোখের হেফাজত করে চলো। তোমার লেখাপড়াটা ইবাদত বানায় দাও, জান্নাত তোমার জন্য হয়ে যাবে। ও ভাই, এই যে টেবিলের উপরে এক বোতল পানি, পিপাসা আমারও আছে, তোমারও আছে, যুবক খেয়াল করিও। এই এক বোতল পানি ইবাদত বানায় পান করো, তাহলে পিপাসাও মিটবে, ক্ষুধাও এবং ইবাদত হবে। তুমি এই এক গ্লাস এক বোতল পানি পান করবা, আমিও করবো, ব্যবধানটা কি? বিদ্যুতের গতিতে তোমার বাম হাত চলে যাবে বোতলের কিনারায়, ডান হাত দিয়ে মুখটা খুইলা তুমি বাম হাত দিয়ে একটানে আধা বোতল পান করবা। আমি যখন পান করবো ভুলেও বাম হাত যাবে না, ডান হাত চলে যাবে। ডান হাতটা দিয়া বোতল খুইলে আমি পানি টান দিব, 3 শ্বাসে আমি 3 বারে পান করবো। আমার পানিও পান করা হলো, ইবাদত হলো, সওয়াব হলো। তুমিও জুতা পরবা, আমিও জুতা পরি, ইবাদত বানায় পড়ো, নবীর আদর্শ মেনে পড়ো। ডান পাওটা ডান জুতায় আগে ঢুকাও, এরপরে বাম জুতা বাম পায়ে ঢুকাও। দোনো পায়ে যখন জুতা ঢুকছি, এবার যখন কদম দিবা, ডান পা দিয়ে তুমি কদম শুরু করো, সুন্নত। এবার হয়ে গেছে। বাসায় যাইয়া তুমিও ফ্রেশ হবা, যুবক বাবা, আমিও ফ্রেশ হব। তুমিও হাত ধুইবা, চেহারা দিবা, পা ধুইবা, এই ফ্রেশ আমিও হব। তবে তোমারটা ইবাদত হবে না, আর আমি ইবাদত বানায়া ফ্রেশ হব। কেমনি? চেহারাটা ভালো করে দিয়ে ফেলবো, হাতটা ধুইতে গিয়া কোন পর্যন্ত ধুবো, পায়ের গিরা সহ ধুবো, ওযু হয়ে যাবে, ইবাদত হবে, সওয়াব হবে। কষ্ট হয়নি? কষ্ট। আর তুমিও তো এই কাজ করো, বাথরুমে যাও না তুমি, ইবাদত বানায় যাও। বাম পা দিয়ে ঢুকবা, খালি মাথায় যাও না, খালি পায়ে ঢুকবা না। জুতা পরে যাও, মাথায় কোনো কাপড় দিয়ে যাও বা টুপি পরে যাও। বাম পা দিয়ে ঢুকো, ঢুকার আগে তুমি বিসমিল্লাহ বলো বা দোয়া পারলে বলো। বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, মানে ভরটা থাকবে কোন পায়ে? বাম পায়ে। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। বিলাকুল ব্যবহার করো, না থাকলে অন্তত টিস্যু ব্যবহার করো। কয়জনের বাথরুমে টিস্যু আছে, জুতা আছে, টুপি পরে যাও। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, এজন্য বাথরুমের দুর্ঘটনা বেশি হয়। মানুষ পড়ে যায়, মাথা ফাটে, পাও ভাঙিয়া যায়। আল্লাহর কসম,
নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও, ইনশাআল্লাহ দুর্ঘটনা থেকে সুন্নতের আমলে হেফাজত হয়ে যাইবা। তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যাও। বাম পা দিয়া ঢুকবা, দোয়া বুঝে ঢুকবা, খালি পায়ে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। খানা খাইতে বসছো, আমিও খানা খাবো, দস্তারখান বিছাও। খানা খাওয়ার আগে তোমার হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নাত। তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত দিও না, অন্য পাত্রে গিয়া তোমার হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানার প্লেটে বৈশা। এরপরে বান্দা তুমি ডান দিক থেকে প্লেটের খানা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো, আল্লাহর নিয়ামত মনে করে খাও। খানাটা ইবাদত হয়ে যাবে। ঘুমাও, আমিও ঘুমাবো, তুমিও ঘুমাবা, ইবাদত বানায় ঘুমাও। ওযু করিয়া ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও। লাগাতার যদি আমলটা রাখতে পারো, ইনশাআল্লাহ ঘুমের ঘরে আমার রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। কঠিন মনে করো কেন? ও ব্যবসায়ী বাবারা, দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি লেখো হয় না, তোমার ব্যবসা ইবাদত হবে না। লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে বলবা না, ধোঁকা দিবা না। নামাজের আজান হয়ে গেছে, সাঁতার টেনে নামাজে যাও, কিচ্ছু লাগবে না, তোমার ব্যবসায়ী জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবী কয়, এই ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি। التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। এবার একটু বাস্তবে ফলাফল দেখি কি। এবার একটু দেখেন তো, এই ইবাদত বানাইয়া আপনার মতো বান্দা, আমার মতো হুজুর না, জেনারেল লাইনে থাইকা, এই যুবকেরা বলো, তোমার মতো যুবক নবীজির আদর্শ মানিয়া রাস্তায় চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, ওসি, ডিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, রাস্তার গাড়ির ড্রাইভার, কৃষক, শ্রমিক, জেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জেনারেল লাইনের সন্তান। সত্য কথা বলবো, আসেনি? তোমার জন্য আর জীবনে কোনো অজের দরকার নাই। বালিশে মাথা লাগায় শুধু একটা প্রশ্ন নিজেরে করিও, এই কপাল পরা, তুই কার অভিশাপ হয়ে দুনিয়ায় জন্ম নিছো? তোর মতো সন্তানটা জেনারেল লাইনে থাইকা যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? কার অভিশাপ তোমার কপালে লাগলো বলো? ঢাকা কলেজে যাও না, বহু ছাত্র পাগড়ি মাথায়, 24 ঘন্টা লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোন খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। কেউ তোমার এমন রং লাগছে কেন বলে? ওলামাদের সাথে মহব্বতের রং লাগাইছি। এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও আল্লাহর কাছে। আরে যুবক বাবা, আর কত? মনে একটু শখ আছে না, নাচ গানে জানি কত সুন্দর মজা, তো শখ মিটাইছে। এবার ফের আমারও তো মন দৌড়ায়, ওই নাচ গান জানি কি মজা, কিন্তু আমি তো শখ মিটাইতে পারি নাই। বরং তোমারে পাও ধরে বলি, তুমি ফিরে যাও। আর কত কত রাত মোবাইলে গুনাহ করার পরে তোর মনের শখ মিটবে, তারপরে তওবা করবি বল। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। কার পেছনে ঘুরিয়া বাড়ি কাটছো? কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো? যার পিছনে দৌড়াইতেছ রে বাবা, ও তোর জানের দুশমন। স্বার্থে যদি আঘাত লাগে,
দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে লেখারা। কিন্তু এই দুনিয়ায় তোর কলিজার আপন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম কিছু চায় না, শুধু দিতে চায়, চোখের পানি দেয়, বিনয়ী দেয়, ব্যবহার দেয়, কিছুই চায় না। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, আবার এমনি হেমনি কত কিছুই পায়। আরেকজন আলেম ইমামতি করে, 24 ঘন্টা রিমান্ডে থাকে, বেতন 5-7,000 10,000, তাও ঠিক মতো মাস শেষ দেয় না। কোনদিন ইমাম বদদোয়া করে নাই, কারোর সাথে খারাপ আচরণ করে নাই। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম আর ছাত্র ময়দানে নামে নাই। ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করেনি, বলে নাই উপদেষ্টারা না মামলু বসা, বলছে? বলে নাই, বলছে না আমরা ছাত্রদের ময়দানে নামছি একটাই কারণ, জুলুম সহ্য করা হবে না। উপদেষ্টা যে হও, কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে, জালেমকে কোনো সুযোগ দেওয়া হবে না। ওলামায়ে কেরাম এই জাতির জন্য বন্ধু, এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যে মেধাটা খাটায়, কেউ খাটায় না, সবাই খাটায় তার চেয়ার ঠিক রাখার জন্য, দল ঠিক রাখার জন্য। আর ওলামায়ে কেরামের চেয়ারের চিন্তা নাই, ইমামতি থাক আর না থাক আলহামদুলিল্লাহ, বয়ান হোক না হোক আলহামদুলিল্লাহ। কিন্তু মুমিন বান্দা এই জাতিকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া যাবে না। জীবন বাজির এই ময়দানে তাবলীগীরা পাও ধরে ধরে বুঝায়, পীর মাশায়েখরা বুঝায়, উলামায়ে কেরাম বুঝায়, জুমার খতিবরা বুঝায়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করে বদদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না। মা বাবার যদি বদদোয়া লেগেই যায় জীবনটা পঙ্গু হয়ে যাবে, শিক্ষকের বদদোয়া যদি লেগে যায় শিক্ষা জগৎ থেকে তুমি হারিয়ে ফেলবা, আলেমের বদদোয়া যদি লেগে যায় জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে, চরিত্র আর কোনদিন ভালো হবে না। এখনো সময় আছে, লাইনে ফিরে আসো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনার মতোই তো মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনারা তো তাদেরই মতো একজন নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো বেঈমান একজন দুনিয়ার আল্লাহর দুশমন ফেরাউন, এর স্ত্রীর নাম জানেননি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরের ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা, নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে পর্দার আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি চাইলে তো স্বামীর নামাজের দাওয়াত দিতেন, নামাজ পড়িয়া দোয়া করতেন, বুঝাইতেন স্বামী জীবনে খাইয়া থাকি না খাইয়া থাকি একটা দাবি আমার, কোনদিন হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল খাইয়া রক্ত না পাক করব না। মা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিতে পারত না, সন্তানেরও হারাম খাওয়াবো না, রক্ত না পাক করব না। এখনো সময় আছে, তওবা করেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ডাক্তার বানাবেন তবে বেয়াদব যেন না হয়, ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব যেন না হয়, সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে, মা বাবার বদদোয়া না নেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে বদদোয়া না নেয়, উলামায়ে কেরামের দোয়া দিয়ে নবীর তরিকা মেনে চলতে পারে। এজন্য আপনি মায়ের মেহনত আর দোয়া ছাড়া সম্ভব হবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর হায়াত বাকি আছে জানা নাই, কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, করোনায় কত প্রাণ চলে গেল। এখনো সময় আছে, তওবা করো।
হেদায়াত আল্লাহ না দিলে কারো বয়ান হেদায়াত দিতে পারবে না। যদি নিয়ত করতে পারো স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওস্তাদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপর মজবুত হইয়া চলা তৌফিক দান করেন। আমিন।